তো আমরা এখন অবস্থান করছি সিলেট রেলওয়ে স্টেশনে, আর আমাদের এবার যাত্রা হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে শ্রীমঙ্গল স্টেশন নামার পর। আমাদের সিলেট থেকে শ্রীমঙ্গল আসতে টাইম লাগছে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতন। অ্যান্ড আমরা হচ্ছে এখন শ্রীমঙ্গল স্টেশনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্ট নিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা নাস্তা করার জন্য বাইরে যাবো। অ্যান্ড নাস্তা করার পর আমরা হচ্ছে 4 দিন গাড়ি নিয়ে আমাদের যে সব জায়গাগুলো কভার করার কথা ওই সব জায়গাগুলো কভার করার জন্য। তো এই হচ্ছে আমাদের জিপ গাড়ি। আচ্ছা মামা বলেন এখন আমরা কোন কোন জায়গায় যাবো আগে ফার্স্টে বলেন। আপনার লাউচড়া, লাউচড়া, লাল পাহাড়, মণিপুর পাহাড়। আচ্ছা তারপরে আবার আপনাদের স্টেশন। মণিপুর। এটা হচ্ছে আমাদেরকে টোটাল 4 থেকে 5টা স্পট ঘুরিয়ে দেখাবে। আর আপনাদের জন্য হচ্ছে সাজেশন যেটা, আপনারা এখান থেকে চাঁদনি গাড়ি ভাড়া করার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন। তো আমরা হচ্ছে এখন আসছি পাঞ্চিতে আমাদের সকালে নাস্তাটা করার জন্য। এটা হচ্ছে বদ্ধভূমি শ্রীমঙ্গলের ভিতরে বিউটি চোর একটা এরকম। এখানে দেখার কিছুই নাই, তাই আমরা হচ্ছে এখানে স্টপেজ দেই নাই আমাদের। আমরা হচ্ছে এখন যাচ্ছি দার্জিলিং পালাতে, শ্রীমঙ্গলের দার্জিলিং পাড়াই। আমরা হচ্ছে এখন আসি নিউজিল্যান্ড পাড়া, যে এখানে যে বড় চা বাগানটা আছে এটাতে। এটা হচ্ছে, এটা কেবল হচ্ছে এখানে মিস্টার খানটি, আর ওই যাই হোক। আর এখানে হচ্ছে এই রাস্তাটা এরকম ডালো এখানে। আমরা হচ্ছে এখন নিউজিল্যান্ড পাড়া ভ্রমণ শেষে এখন লাউচড়া উদ্যানে যাচ্ছি। আর এখানে এত গরম, আর ওয়েদারের যে অবস্থা, গরমে অবস্থা আমাদের খুবই খারাপ। ক্রিয়াকর তাও শক্তি, হ্যাঁ, কারণ আজকে মানে রোদ উঠে না, অ্যাটলিস্ট ওই দিক থেকে শক্তি বলা যেতে পারে আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে এখন আসছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখান থেকে হচ্ছে এখন এখানে টিকিট কাটা হইতেছে, টিকিট কাটবো, তারপর হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করবো আর কি। তো টিকিট কাটার পর এখন হচ্ছে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করছি। এখানে হচ্ছে আপনাদের বলে রাখা ভালো যে এখানে নর্মালি হচ্ছে ওরা 9টার পর ঢুকতে দেয় আর কি। তো এখন হচ্ছে 7:30 বাজে। তো আমরা একটু অনেক সকাল সকাল এসে পড়ছি, দ্যাটস ওয়াই আমাদের ঢুকতে একটু সমস্যা হচ্ছে, বাট ওই সাথে স্টুডেন্ট টিকিট থাকার কারণে আমরা ঢুকতে পারছি আর কি। আর এখানে রেগুলার ভাড়া হচ্ছে, মানে ভিতরে ঢোকার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, আর স্টুডেন্টের জন্য হচ্ছে 25 টাকা। সো দ্যাটস ইট। আর এই হচ্ছে এখানে ভিতরকার ভিউ। এটা হচ্ছে লাউয়াছড়া উদ্যানের ভিতরের যে রেল লাইন ওইটা। আর এখানে হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days যে মুভিটা, এটা হচ্ছে লাউয়াছড়া উদ্যানের ভিতরে করা হয়েছিল। এইটা একটা মুভি। অ্যান্ড এই ভাষায় হুমায়ুন আহমেদের যে একটা মুভি আছে আমার আছে জল, এটা শুটিং হচ্ছে এখানে হয়েছিল। এই সেই বিখ্যাত লাউয়াছড়া উদ্যানের ভিতরের রেল লাইনটা। সো দ্য থিং ইজ, আমরা হচ্ছে আমাদের গ্রুপ থেকে আলাদা হয়ে গেছি। অ্যান্ড এখন আমরা আসছিলাম টোটাল 10 জন, অ্যান্ড নাও এখানে আসছি আমরা শুধু 2 জন। আই হোপ আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। এখন কোন দিকে, লেফট ও রাইট? লেফট। এটা ছোট রাস্তা, এটা বড় রাস্তা। তো আমরা এখন আসলে সঠিক রাস্তায় আসছি দেখা যাচ্ছে। সো ফাইনালি আমরা এখন আবার একসাথে হয়েছি সবাই। আর এই যে 2টা টিম, 2 টিম হচ্ছে হারিয়ে গেছিল। আরো গ্যাং নিয়ে আইলে সমস্যা। তুমি কি হারিয়ে গেছিল আনসারি?
আমরা প্রায় হাফ অ্যান আওয়ার হাঁটার পর এখন এখানে হচ্ছে একটা গ্রামবাসী বাড়ি পাইছি এখানে। যে আমরা এখানে কি করবো এখন? সামনে যাওয়া নিষেধ? ওই যে গরম। আচ্ছা এখানে হচ্ছে এখানে যে বাড়িটা আছে এই বাড়ির থেকে আরো সামনে যাওয়া হচ্ছে নিষেধ। তো আমরা এখন আবার এদিকে ব্যাক করবো, অন্য একটা রোড দিয়ে সামনের দিকে যাবো আর কি, দেখা যাক। কি অবস্থা সবার? কোন সাইডে? ওই তো বলতেছে রাস্তার সাইডে, মেন রাস্তার সাইডে। আমরা হচ্ছে এখানে লাওয়াছড়া উদ্যানে মোটামুটি শেষ পর্যন্ত আসছি। অ্যান্ড নাও আমরা হচ্ছে আবার আমাদের জিপের উদ্দেশ্যে ব্যাক করতেছি। আমরা হচ্ছে হাঁটবো, জিপের এখানে যাব অ্যান্ড দেন আমরা আমাদের নেক্সট যেই গন্তব্যস্থল খুব সম্ভবত মাধবপুর লেক, ওইখানে যাব। হ্যাঁ সে বলো, কি যেন বলতেছিল? সাউথ এশিয়ার একমাত্র রেডন টি ছিল, এটা 2022 সালে মারা গেছে। বিরাট বড় কিন্তু গাছটা। দুইয়ের মাগফিরাতে গাছ এটা মরা তার মানে? হ্যাঁ এটা মরা, 2022 সালে মারা পরে গেছে। না কেউ না এই মানুষ নাকি মূল্যে পড়ে দেব। তো আমরা হচ্ছে লাওয়াছড়া উদ্যানের ভিতর থেকে মোটামুটি ধরনের সবটুকুই ঘুরছি অলমোস্ট। প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো লাগছে আমাদের। এখন হচ্ছে আমরা এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর হচ্ছে আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিব আর কি। আমরা হচ্ছে এখান থেকে এখন মাধবপুর লেকের ঢোকার জন্য টিকিট কাটবো আর দেন হচ্ছে ভিতরে প্রবেশ করবো। আর এই হচ্ছে মাধবপুর লেকের ভিউ, এখন পুরাটা পানিতে ভর্তি। আমরা হচ্ছে ছোট্ট একটা ট্রেকিং করে ও নিচে থেকে এখন এই টিলার উপরে আসছি। এখানে আপনার বাতাস আছে মোটামুটি, অ্যান্ড এখান থেকে আপনি পুরো লেকের একটা ক্লিয়ার ভিউ পাবেন। আমরা হচ্ছে আমাদের মাধবপুর লেক ভ্রমণ করা শেষ করলাম। এখন হচ্ছে আমরা লাল পাহাড় আর হচ্ছে নীলকণ্ঠ নামক দুইটি আরও ভিজিটিং স্পটে যাব। আর রাস্তার মধ্যে হচ্ছে আমরা নূরজাহান চা বাগানের মধ্যে একটু ভ্রমণ করবো। তো এখন আমরা দেখছি লাল পাহাড়ে এসেছি। এটা হচ্ছে নূরজাহান চা বাগান। এটা হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে সুন্দর চা বাগানগুলোর মধ্যে একটি আর কি। আমাদের হচ্ছে এখন প্রথমে লাল পাহাড় অ্যান্ড দেন নীলকণ্ঠতে আসার কথা ছিল, বাট আমরা হচ্ছে এখন লাল পাহাড়ে একটু ট্রেনটা আমাদের ক্যান্সেল করছি কারণ আমরা সবাই অনেক টায়ার্ড। তো আমরা এখন হচ্ছে আসি নীলকণ্ঠে অ্যান্ড আমরা এখান থেকে হচ্ছে আমাদের দুপুরে খাবার করে আর হচ্ছে দেন স্টেশন থেকে আমাদের যাত্রা এখানে শেষ করবো।